কি হয়েছে বলো? ব্যাস হয়ে গেল, আর বলবে না, পরেই বলো তুমি। প্যান্ডেল হলো? সব বিদেশি প্যান্ডেলের লোক। আর আপনি আপনি কি দেখার দায়িত্ব? আপনি দেখার দায়িত্ব। দারুণ হয়েছে প্যান্ডেল। বারবার করে বাবারে বাবা, সব বিদেশি লোক তো। বিদেশি লোক তো, আমরা তো বারবার করে বলতেই তো হবে। দেখি ওই দিক থেকে একটু দেখাই। শোনো, বলো। আঙ্কেল এই প্যান্ডেল করতে কি চোখ দিয়ে বার বকা হয়? তাহলে তোমাদের আমি বলে দিলাম। আঙ্কেল বসে আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, আঙ্কেলের পর্দা ফাঁস করে দিল কি? হ্যাঁ, দারুণ হয়েছে। কেমন হয়েছে প্যান্ডেল? কেমন হয়েছে আমি বারবার করে তুমি বলো আগে, কেমন হয়েছে? খুব ভালো। এখনো বাকি আছে প্যান্ডেল। মালকিন বসে বসে দেখছে। এখন এইগুলো হবে তো। ও এখনো ঝালট বাকি, তো চলো সব কমপ্লিট করে নাও, তারপর আবার দেখাই। এই ঝালরগুলো হবে। বাহ, দেখি। ও বাবা, কি হচ্ছে আজকে সেটা বলেছো? ও না বলিনি, এটা বলিনি। আচ্ছা তুমি তাহলে বলো দেখি কি হচ্ছে আজকে। হ্যাঁ বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই জন্য এবার ছোট্ট করে একটু অনুষ্ঠানের আয়োজন করা আছে, ছোট্ট করে, খালি কয়েকটা লোককে নিয়ে। তো তারই এখন আয়োজন চলছে। কালকে প্যান্ডেল দেখলে, প্যান্ডেল তো একটু করতেই হবে, তার কারণ না হলে পরে আমার এখানে মানে কিছুই করা যাবে না, পুরো খোলা জায়গা। পাতা দেখো রেখেছি ওখানে, এই জন্য একটুখানি এই যে করা হয়েছে কালকে রাত্রে। আর এখন ওই দুপুরের খাওয়া দাওয়ার রান্না হচ্ছে। একদিকে মানে দুপুরেটা হয়ে গেছে, দুপুরে ওরা সব খেতে বসে পড়ুক, আমারটা হচ্ছে সবাই মিলে করে নিচ্ছি। হিসাবটা তুলে ফেললাম। বসে পড়তে বলো। না জগ এখানে আছে, ওটা আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি হচ্ছে? বাটার পনির। বাটার পনির হচ্ছে। আচ্ছা একা একা নিচ্ছে? হ্যাঁ, এ কি আমার মুখটা লোকাচ্ছে রে। মুখ তুলো মুখ তুলো মুখ তুলো মুখ তুলো দেখি। একই মুখ তুলছে না। দেখো অবস্থা দেখো বৌদি, দেখো। বাবু দেখাবি? আমাকে তো দেখালি না কিভাবে বাটার পনিরটা করছে। আবার কালকে দেখাবো। আবার কালকে দেখাবো। কালকে করবি আবার? ঠিক আছে, দেখানোর জন্য আবার কালকে দেবো। না কালকে তো তোমার মেয়ে নেমন্তন্ন করলো তোমাদের বাড়িতে। ও হ্যাঁ, কালকে কালকে আমাদের সব ওর বাবা বলেছে সবাইকে নিয়ে চলে যাবো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। চিকেন পকোড়া। বাহ বাহ বাহ। আর এই জন্য কি দরপলের মতো খুন্তিটা দাঁড় করে রেখে দিয়েছে। আমার আর তো ধরে রেখে দিয়েছে। খোলাগুলো আলাদা করে। আর শুনতে কিন্তু গলে যাবে। ভিজে রাখা জায়গা আছে? আচ্ছা এটা কি পায়েস হচ্ছে নাকি? দেখি কি মনে হচ্ছে? খিচুড়ি। খিচুড়ি? আচ্ছা খিচুড়ির রং তো সাদা হবে না? এটা সাদা। আচ্ছা সাদা হোয়াইট খিচুড়ি। বাহ এত নতুনত্ব পুরো। যখন বললা খিচুড়িটাও বলো ইংলিশেই। খিচুড়ি ইংলিশ কি গো? খিচুড়ি ইংলিশটা উজ্জ্বল আছে। খিচুড়ি ইংলিশে খিচুড়ি। ডালের ইংলিশ কি? বলো এবার। খিচুড়ি ইংলিশ কি বলো? ইংলিশ
দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। আর তারপরে দুপুরে রান্নাবান্না হওয়ার পরে সবার খাওয়া দাওয়া মিটে গিয়ে আমিও কটা নাকে মুখে খেয়ে নিয়ে নাকে মুখে বললাম তার কারণ আমার মাথার উপরে অনেক চিন্তা রয়েছে, কারণ আমার আবার বিকেলে রান্নাটাও করতে হবে। আর যদিও আমার মানে রান্নাটা আমি করেছি, কিন্তু আমার রান্না করার জন্য যে সমস্ত জোগাড় কাটা বাছা সেগুলো কিন্তু সবাই মিলে করে দিয়েছে। আমার দিদি ছিল, বৌদি ছিল, আর মা ছিল, মানে যারা যারা ছিল মোটামুটি সবাই মিলে, আমার বোন ছিল, সবাই মিলে আর কি সবাই হাতে হাতে করে দিয়েছে। গৌরাঙ্গ ছিল, তো এরা সবাই মিলে হাতে হাতে করে দিয়েছে কাটা বাছা সবকিছু। আর মানে আমি রান্নাটা করেছি। তো তারপরে যাই হোক সন্ধ্যের মধ্যে আমি পুরো রান্না কমপ্লিট, মানে রাত্রের পুরো রান্নাটাই কমপ্লিট করে নিয়েছি। তার কারণ আমার ছাদটা খুবই ছোট, আর সেই ছাদের মধ্যেই সমস্ত ব্যবস্থা, মানে কেক কাটা হবে ওখানে, তারপরে ধরো মেয়েরা বাচ্চা কাচ্চা একটু নাচানাচি করে আনন্দ ফুর্তি করবে, তারপরে আবার ওখানেই খেতে দেওয়ার ব্যবস্থা হবে, টেবিল পাতা হবে। সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু করে নিলাম। আর তারপরে দেখো কেকটাও কাটা হলো, কিন্তু কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এবার কিন্তু খুব বেশি লোক বলা হয়নি, যার জন্য খুব সামান্য, মানে যাদেরকে একেবারেই না বলে না সেরকমভাবেই এবার করা হয়েছে। কারণ এবার একটুখানি কি বলবো, মানে এবার একটুখানি এদিক ওদিক পয়সা বেরিয়ে গেছে, যার জন্য। তো তারপরে যাই হোক ওসব কথা বলে লাভ নেই। তো তারপরে যাই হোক সব কেকটা কাটা হওয়ার পর সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলো বাচ্চারা। আর দেখো আমি ধরে ধরে সবাইকে নাচ করতে বলছি, কারণ কি মেয়ে নাচ করছে আর ওদিকে আমার দিদির মেয়ে নাচ করছে, আর ওর বন্ধুরা একটু লজ্জা পাচ্ছিল, তাই জন্য আমি ওদেরকে একটুখানি উৎসাহ দিলাম। আর দেখো সবাই নাচ করছিল। এই টাইমে যদি গানটা দিতে পারতাম তাহলে বেশ ভালো বোঝা যেত কি গানে কিরকম নাচ করছিল, মানে কিন্তু গানটা তো দিতে পারবো না, সেটা তোমরা অনেকেই জানো যে গানটা দিলে ভিডিওতে প্রবলেম হবে। সেই কারণে গানগুলোকে পুরো কেটে দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর তা না হলে কিন্তু গানটা থাকলে এই জায়গায় দেখতে, মানে শুনতে দেখতে দুটোই খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আমি বাধ্য হয়ে গানটাকে মানে গানটা ছিল বলে ওখান থেকে অরিজিনাল মিউজিকটাকে ডিলিট করে নিজে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো যাই হোক আমার মেয়ের বার্থডে পার্টিটা কিন্তু সবাই ভীষণ এনজয় করেছে। আর খালি এবছরই না, প্রত্যেক বছরই আমার বাড়িতে ছোট্ট করে এই বার্থডে পার্টিটা আমাদের মানে যাদেরকে আমি নেমন্ত্রণ করি, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা, তারা কিন্তু খুব মজা করে, খুব মানে ভালোবাসে আসতে আমার বাড়িতে, তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমারও ভীষণ ভালো লাগে, আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, আমরা কিন্তু খুব লোকজন ভালোবাসি। তো সেই জন্য আর কি আসলে আমাদের খুব মজা হয়, খুব আনন্দ হয়, খুবই ভালো লাগে। আর এই দিনটার জন্য বিশেষ করে এই দিনটার জন্য ভীষণ ভীষণ আনন্দ করি। আরও একটা কথা তোমাদের একটুখানি বলে দিই এর মাঝখানে, এই বাচ্চাগুলোর সঙ্গে যে আরও যাকে নাচতে দেখছো একটা বড় মানুষ, উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। এবছর উনিও ছিল আমাদের সঙ্গে, তো উনিও ভীষণ এনজয় করেছে, নাচানাচি করলো। ভাবতেই পারিনি যে উনি নাচবে, তো উনি নিজে থেকে গিয়েই কিন্তু নাচ করছিল। তো যাই হোক খুব ভালো লেগেছে, খুব আনন্দ ফুর্তি হয়েছে। আর কি আছে জীবনে বলো, এই তো মানে এগুলোই আছে, এগুলোই সাথে যাবে। জানি না কে কখন কোথায় কিভাবে চলে যাব, কারণ কোনো মানে মানুষের এখনকার দিনে বিশেষ করে মানুষের কোনো গ্যারান্টি নেই। এটা কেন বলছি তোমরা সবাই জানো। আর সেই জন্য আমি চাই কি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একটু আনন্দ ফুর্তি করে কাটাতে, নিজের মানুষগুলোকে নিয়ে, নিজের কাছের মানুষগুলোকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু মজা করে কাটাতে। তো তারপরে দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের দিনেও। তো যাই হোক তারপর সবাই মিলে খেতে বসে পড়েছে। আর এখানেও খুব সুন্দর সুন্দর কথা ছিল জানো তো, সবাই মিলে খুব মজার মজার কথা বলছিল। কিন্তু দুঃখের বিষয় আমাকে এখানেও অরিজিনাল ভয়েসটাকে কেটে ফেলতে হলো, তার কারণ মানে খাবার নিয়ে একটু হয় না মজা করা, সেগুলো হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় এই টাইমটা আমি ভিডিওটা করিনি, গৌরাঙ্গ করেছিল। আর ও অতটা জানে না, আমি ওকে এর আগেও বলেছি অনেকবার যে ভিডিও করার সময় কোনো গান যদি সাইডে চলে কিন্তু তাহলে পরে সে ভয়েসটা আমার মিউট করে দিতে হয়। কিন্তু জানি না ও মানে কি হিসাবে করেছে, পুরো ওর জন্য আমার পুরো মানে ভয়েসগুলো বাদ দিয়ে দিতে হলো। এখন কিছু করারও নেই, এখন আমাকে ভয়েসটা পুরো বাদ দিতে হবে, নাহলে এই মজার কথাগুলো শুনতে আরও বেশি মজা লাগে। আমি যখন বকবক করছি সেটার থেকেও বেশি মজা লাগে যখন মানে ডাইরেক্ট কথাগুলো শোনা হয়, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজ করে আমার বাড়ির অনুষ্ঠানটা হয়ে গেল, খুবই ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দুষ্টু মজার মতো শিখছে তো এবার ভালো দিদি, সত্যি কথা, ভালো দিদি। আমার বাড়িতে ফোন আছে নিয়ে যাও লাস্ট আর ফাইনাল ব্যাগ বলবে না কিন্তু। আর দেখো আমাদের বাড়ির লোকজন তো ছিলই, কাজ করছিল, তার সাথে সাথে যে আরো একজন ছিল, মানে আরো অনেকজন ছিল, একজন না, তারা হচ্ছে বিট্টুদার বৌদি। ওরাও প্রত্যেক বছর আসে এবং হেল্প করে, অনেক কাজে হেল্প করে। আর তারও সাথে সাথে এবার একজন নতুন গেস্ট আমাদের সঙ্গে মানে আমাদেরকে হেল্প করার জন্য এসেছিল। যাই হোক, ওনাকে নেমন্তন্ন করা ছিল, উনি এসে হেল্প করতে শুরু করেছে, তো ভীষণ ভালো লাগলো। আর সে হচ্ছে আমার মেয়ে নাচে স্যারের বাবা। তো ওই যে দেখো বসে রয়েছে স্যার আর স্যারের মা, আর এই পাশে যিনি আছেন ব্ল্যাক কালার শার্ট পরা, উনি হচ্ছেন স্যারের বাবা। উনি ভীষণ ভালো মানুষ। আর মানে উনি এসে হেল্প করলো, পুরো মনে হচ্ছিল যেন নিজেদের লোক, মনেই হচ্ছিল না যে উনি নেমন্ত্রণ করেছি এসছে গেস্ট হিসাবে, সেটা মনেই হচ্ছিল না একেবারে। তো সবাই ভীষণ ভালো মানে বলেছে। আর উনি কিন্তু এখানে কথা বলছিল, কিন্তু ওই যে একটুখানি ভুল বললাম, গান চলছিল, সেই জন্য সমস্যাটা হয়েছে আমাদের। যে কোনো অনুষ্ঠানের আগে অনুষ্ঠানটা হবে হবে একটা বিশাল আনন্দ থাকে, কিন্তু অনুষ্ঠানটা হয়ে গেলে পরের দিন দেখো ঠিক এই রকম দেখতে লাগে, মনে হয় যেন পুরো ফাঁকা ফাঁকা, মানে হবে হবে এটাই বেশ ভালো লাগছিল, হয়ে গেছে এখন আর ভালো লাগছে না। আচ্ছা দিদি ভাইরা, আপনারা কি রান্না করছেন? আজকে হচ্ছে কি হচ্ছে? আজকে পরের দিনের খাবার। পরের দিনের খাবার? হ্যাঁ, কালকে অনেক খেয়ে ফেলেছি, এই জন্য আজকে একটু কম কম খাবো। তাই জন্য হচ্ছে মোচার ঘন্ট, আচ্ছা, পাতলা করে মুসুরির ডাল আর ভোলা মাছের ঝাল, তার সঙ্গে চাটনি। বেশি কিছু হচ্ছে না, বেশি কিছু হবে না। বেশি কিছু হবে না? না, একদমই না। আচ্ছা, কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ। তোমাকে বলি, তুমি হ্যাঁ করছো কেন? দেখ কে জল নেবে, দেখ জল দে। এই সরে যাও, সরো, তুমি সরো। কে জল নেবে? এই জলদি জলদি কত বড় মানুষ গেছে জল দিতে, দেখো জল দেবে না। এই গায়ে ঢেলে দিল, নিজের গায়ে ঢেলে দিয়েছে জল। জলই খাও, না না জলই খাও। কেউ খাবার খাবা না আজকে, খালি জল খাবা। জামা খুলে দে, বলে আর নাই জল, থাকো এখান থেকে। হ্যাঁ, হাতা ভিজে গেছে। গায়ে তো ঢেলে দিয়েছে। জল দিয়েছো, জল দিয়েছো? এবার জামাটা খুলতে হবে। বলো জল দিয়েছো, জল দিয়েছো? দাও, এই খোলো, এই খোলো। আমরা থাকবো, স্যান্ডেল তোমার বিবার্ষিকী আজকে তো। এই এখানে করে নে তোর বিবাহবার্ষিকীটা, এত সুন্দর প্যান্ডেল রয়েছে। রাখো রাখো রাখো, দেখ তো কত সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে, তো আবার এখন খুলে ফেলতে হচ্ছে। তাড়াতাড়ি করে ঘরটা সাজাও। তোমার বরকে ডাকো। বর আসবে কেন, তুমি আগে ওই যাও ঘরটা সাজাও গে। বর তো আসবে রাতে গো, বরযাত্রী নিয়ে আসবে না? হ্যাঁ, আমার বর কি মুসলিম নাকি? হুম। দেখো কালকে এতক্ষণ এখানে মানে প্যান্ডেল হচ্ছে, আর আজকে দেখো সবকিছু খোলা হয়ে গেছে। মানে কিরকম লাগছে না দেখতে, ভীষণ খারাপ লাগে জানো তো। হওয়ার আগের দিনটা খুব ভালো লাগে, হয়ে গেলে আর ভালো লাগে না, সত্যি কথা, ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, মন খারাপ লাগে, কিন্তু কিছু করারও নেই। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো।